আজ আমি আমের টকঝাল মশলার আচার বানিয়ে দেখাচ্ছি। টকঝাল আমের মশলার আচার বানাতে আমার লাগবে কাঁচা আম। আমি এখানে 5টা কাঁচা আম একটু শক্ত দানা হয়ে গেছে সেরকম দেখে নিয়েছি। মানে আর কয়েকদিন পরেই আমগুলো আটি হয়ে যেত পুরো এরকম শক্ত দেখে, তাহলে আচারটা ভালো হয়। ওই 5টা আম আমি এভাবে কেটে নিয়েছি, কেটে নুন হলুদ ভালো করে মাখিয়ে একদিন রোদে রেখেছি। এটা আমি আজকে আচারটা বানাচ্ছি, তো আমি কালকে কেটে নুন হলুদ লাগিয়ে একদিন পুরো রোদ লাগিয়েছি। তারপর রোদ লাগানোর পর আমটা এরকম দেখতে হয়েছে। আর এই আমের আচারের মশলা বানানোর জন্য আমার লাগবে গোটা শুকনো লঙ্কা। এখানে 5টা গোটা শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা মৌরি, 2 চামচ পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নেতে না মেথির ভাগটা যখন যদি বেশি থাকে তাহলে ওর থেকে একটু মেথি বেছে ফেলবেন, কারণ কি মেথিটা বেশি পড়ে গেলে আচারটা তেতো হয়ে যায়। আমার এই পাঁচফোড়নে মেথিটা একটু বেশি থাকাতে আমি এই এতটা মতন মেথি আমি বেছে সরিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 2 চামচ গোটা জিরে, আর নিয়েছি 2 চামচ গোটা কালো সর্ষে, আর এখানে আছে 1/2 চামচ গোটা রাঁধুনি। আর আমার লাগবে সর্ষের তেল, আর লাগবে হচ্ছে এই 2 চামচ বিট নুন নিয়ে নিয়েছি, 2 চামচ সাদা লবণ নিয়ে নিয়েছি, 2 চামচ সাদা ভিনিগার নিয়েছি। ভিনিগারটা আমি ব্যবহার করব প্রিজারভেটিভ হিসাবে। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। এই আচারটা আমরা ঘরে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারি, তবে ভালো করে আমাদের রোদ লাগাতে হবে। আচ্ছা, এবার আচারটা বানানোর জন্য সবার প্রথমে আমি এই ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াই গরম হয়ে গেলে এতে আমি সবার আগে করে নিতে হবে। লঙ্কাটা যদি ভালো করে একটু ভেজে না নিই তবে কিন্তু গুঁড়ো করার সময় করা যাবে না, অসুবিধা হবে। আর খুব কড়াও ভাজবো না, কারণ খুব কড়া ভেজে নিলে কিন্তু তেতো হয়ে যাবে। এই তবে একটু মুচমুচে হবে না ঠিকই, কিন্তু একটু ভালো করে ভাজা হবে। শুকনো লঙ্কাটা একটু ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমাকে এক এক করে সব মশলা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে এসছে, শুকনো লঙ্কাটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। এবার এতে আমাকে সবার প্রথমে দিতে হবে ধনেটা। এই ধনেটা আমি দিয়ে দিলাম, ধনেটা দিলাম। এবার আমাকে দিতে হবে গোটা জিরে। এই গোটা জিরেটা আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব, এই একটু নেড়ে নিলাম। এই মশলা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাকে দিতে হবে গোটা মৌরিটা। এই মৌরিটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার দিতে হবে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম পুরোটা কড়াইতে। এবার এটা একদম হিটটাকে কম রেখে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে আমি এই হিটটাকে 120-তে রেখেছি, রেখে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করলে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসবে। সেই গন্ধটা বেরোনো অবধি একটু নাড়াচাড়া করতে হবে, তবে খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে মশলা। একদম কম ভাজলেও যেমন ভালো করে বাটা যাবে না, সেরকম একদম বেশি ভাজলেও এটা তেতো হবে। তাই মশলাটা খুব কেয়ারফুলি আমাদের তৈরি করতে হবে। একদম টেম্পারেচারটাকে সিম করে রেখে একদম কম, একদম লোতে রেখে দিয়ে মশলাটাকে সমানে নাড়তে হবে। না নাড়লে কিন্তু নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে এখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি
ইন্ডাকশানটা বন্ধ করে দেব, দিয়ে মশলাটাকে মিক্সিতে বেটে নেব। মশলাটা বাটার সময় মাথায় মনে রাখতে হবে মাথায় একদম মিহি করে বাটবো না, আধা আধা ভাঙা করে বাটবো আর কি, তাহলে খেতে ভালো লাগে। মিহি করে বাটলে ভালো লাগে না, একটু কম মিহি করে বাটলে আধা ভাঙা হলে খেতে ভালো হয়। তো আমি এবার ইন্ডাকশানটাকে বন্ধ করে দিচ্ছি। এটা মিক্সিতে এবার আমি বেটে নেব। মিক্সিতে বাটার আগে সামান্য একটু ঠান্ডা করবো, একদম খুব গরম মিক্সিতে তো দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেবো। তাই পুরো ঠান্ডা করতে হবে না, অল্প ঠান্ডা করে মিক্সিতে দেওয়া যাবে। আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস, আসল জিনিসটা দিতেই ভুলে গেছি, সেটা হচ্ছে সর্ষে। এই সর্ষেটাকে কিন্তু আমাদের সবার শেষেই দিতে হবে। সর্ষে আগে দিলে, সর্ষে যদি বেশি ভাজা হয়ে যায় তবে কিন্তু একদম বাজে হয়ে যাবে মশলাটা। এই জন্য সর্ষে দিয়ে বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না। এই গরম কড়াইয়ের মধ্যেই আমি সর্ষেটা দিলাম। এই যে ইন্ডাকশানটা যে বন্ধ করে রেখেছিলাম, ওই বন্ধ ইন্ডাকশানেই আমি সর্ষেটা দিয়ে, কেন কড়াইটা গরম আছে, ওই সর্ষেটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করবো। সর্ষে দিয়ে বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না। আর ওই হিটটার, তখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, হিটটা দেওয়া যাবে না। ওই কড়াইয়ের যে গরম কড়াই, সেই গরম কড়াইয়ে যতটুকু গরম আছে তাতেই সর্ষেটা হয়ে যাবে। আচারের মশলা আমার পুরো রেডি। এই যে আমি আচারের মশলাটাকে কিন্তু খুব বেশি মিহি করে মিক্সিতে বাটিনি, দেখুন মানে আধা ভাঙা হয়েছে, একটা দুটো হয়তো গোটাও আছে, তাতে অসুবিধা নেই, কিন্তু মিহি করে বেটে নিলে না স্বাদটা অত ভালো হয় না। তো আমার মশলাটা আমি এইভাবে বেটে নিলাম। এবার ইন্ডাকশানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এতে আমার এই তেলটা পুরো দিয়ে দিতে হবে কড়াইতে এই তেলটা দিয়ে এই ঢেলে দিলাম। এবার এই তেলটা খুব ভালো করে আমাকে গরম করতে হবে কড়াইতে, একদম ধোঁয়া মানে ভালো করে ধোঁয়া উঠছে এরকম গরম করতে হবে। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমাকে একটুখানি অপেক্ষা করতে হবে তেলটা গরম হওয়া অবধি। তেলটা গরম হোক, ততক্ষণে আমরা আমগুলোকে একটা কাচের বাসনে রেডি করে একটু 2 চামচ মতন মশলাটা দিয়ে আমটাকে একটু মাখিয়ে রাখি। তেলটা ততক্ষণ গরম হোক। আচ্ছা, যে তেলটা গরম হচ্ছে, তেলটা ভালো করে গরম হোক, ততক্ষণে আমরা এই আমগুলোকে এই কাচের এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। পুরো আমগুলো এইভাবে আমগুলোকে কাচের বাটিতে নিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে তো আমি নুন আর হলুদ মোটামুটি মাখিয়েই ছিলাম, তো আমি আর আলাদা করে হলুদ দেবো না, এখানে হলুদটা দেওয়াই আছে ভালো করে, শুধু সামান্য। তখন মাখার সময় আমি নুনটা খুব অল্পই দিয়েছিলাম, শুধু জলটা যাতে আমের বেরিয়ে যায়, কষ জলটা, সেরকমভাবে। এবার আমটা পুরো আমি বাটিতে নিয়ে নিলাম। এবার এতে আমি এই 1 চামচ মতন সাদা লবণ দিয়ে দেব, আর বাদবাকি লবণটা রাখবো, পরে আবার লাগবে লবণটা দিতে। এবার লবণটা দিয়ে আমি সাদা ভিনিগারটা অল্প, পুরো এখানে 2 চামচ আছে, পুরো দেবো না, হাফ ভিনিগারটা ঢেলে দিলাম। এবার এতে দেব আমি এই মশলাটা যে বানিয়েছি, মশলাটা দিয়ে দিতে হবে আমাকে। মশলাটা কিন্তু পুরো দেবো না, খানিকটা দেবো, খানিকটা আমাকে রেখে দিতে হবে, পরে লাগবে। আচ্ছা, এর মধ্যে আমার কিন্তু তেল খুব ভালো গরম হয়ে গেছে, এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব, তেলটাকে খানিকক্ষণ ঠান্ডা করতে দিতে হবে আমাকে। তেলটায় ভীষণ ঝাঁঝ, সর্ষের তেলটা ভীষণ ঝাঁঝ, ঘানির মানে কাচ্চি ঘানির তেল তো, ভীষণ চোখ টোক জ্বলছে একদম। সেটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি আমটাকে মশলা মাখিয়ে রাখি। এতে আরেকটু মশলা দিতে হবে। এটা মশলা আচার তো, তেলের একটু মশলাটা বেশি দিতে হয় খেতে, তাহলে ভালো লাগে। আর এই মশলার গন্ধটা এত ভালো না, এই মশলাটা এমনিও যদি একটুখানি ভালো করে মিহি, এটা আচারের জন্য তো আধা ভাঙা করলাম, এমনি মিহি করে যদি বেটে রেখে দেওয়া যায় না, অনেক সবজিতেই এই মশলাটা দিলে ভীষণ ভালো গন্ধ বেরোয়। নিরামিষ সবজিতে বা কোনো চাটনি বানানোর, এই টমেটো চাটনিতেও, চাটনি হয়ে যাওয়ার পর যদি এই মশলাটা গুঁড়ো করে ভালো করে মিহি করে গুঁড়ো করে রেখে দেওয়া যায়,
তারপর ওই টমেটো চাটনি হয়ে যাওয়ার পর লাস্টে যদি 1-2 চামচ মানে চাটনির পরিমাণ অনুযায়ী, অল্প চাটনি হলে 1 চামচ উপর দিয়ে ছিটিয়ে দেওয়া যায়, ভীষণ ভালো গন্ধ বেরোয়। এই দেখুন, এবার আমার মোটামুটি মশলা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে এবার আমাকে এটাকে ভালো করে নাড়তে হবে, ওপর নিচ করে দিতে হবে আমগুলোর সাথে, তাহলে আমগুলোতে লেগে যাবে। আর ভিনিগার আছে, ভিনিগারের সাথে মিশে যাবে, ভিনিগারটা জল জল মতন না, সাদা ভিনিগারটা, ওর সাথে মিশে আমের সাথে ভালো করে মশলাটা লেগে যাবে সব। মশলাটা যতক্ষণ মাখছি তার মধ্যে আমার তেলও ঠান্ডা হয়ে যাবে। এইভাবে মশলাটা মেখে আমি, আচ্ছা এর মধ্যে না সামান্য একটুখানি আমি 1/2 চামচ মতন একটু বিট নুনও দিচ্ছি। এই যে এতটা মতন বিট নুনটাও দিয়ে দিচ্ছি, পরে আবার বাদ বাকি বিট নুনটা দেবো। নুনটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমগুলোর সাথে। এখনও আচারটা সেভাবে কিছু হয়নি, কিন্তু এত সুন্দর এই মশলার গন্ধটা বেরিয়েছে না, খুব আমের সাথে মিলে আমের একটা সুন্দর গন্ধ, মশলার একটা সুন্দর গন্ধ, খুব ভালো লাগছে। এটা ভালো করে রোদ লাগিয়ে মানে 1 বছর রেখে খাওয়া যায়। হ্যাঁ, এটা মাখা হয়ে গেছে মশলাটা। থেকে তেলটা নামিয়ে নিলাম, নামিয়ে আর একটু ঠান্ডা হতে দিয়েছি। এর মধ্যে কড়াইটা আমি খুব অল্প মানে টেম্পারেচার রাখছি, এই যে 120-তে রাখছি, রেখে এই যে আমটা যে আমি মশলাটা দিয়ে মাখিয়ে রাখলাম, মশলা নুন তারপর হলুদ দিয়ে তো আগেই মাখিয়েছিলাম, আর ভিনেগার দিয়ে মাখালাম, সেটা আমি এই কড়াইতে দিয়ে দেবো। এই কড়াইতে পুরোটা ঢেলে দিলাম। এবার এতে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটার গন্ধটা ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। এবার কি অনেকে তো আমটা খেতে চায় না, গন্ধটা ভালো লাগে, টক লাগে, তো তাদের জন্য এই লঙ্কাগুলো দিচ্ছি, তারা আমের বদলে লঙ্কাটা তুলে খেতে পারবে। এবার এই যে লঙ্কাগুলো আমি ধুয়ে মুছে ভালো করে একটু শুকিয়ে, আর মাথাটা এই যে একটুখানি মাথার দিকটা এদিকটা চিড়ে চিড়ে দিয়েছি, এই যে বুঝতে পারবেন, এই যে এইভাবে চিড়ে দিয়েছি, যাতে আচারের মশলাগুলো জানে এই লঙ্কার মধ্যে ঢুকে যায়। এবার আমটা দেওয়া হয়ে গেল, এবার আমের মধ্যে আমি একটু এই লঙ্কাগুলোও দিয়ে দেবো। এই যতটুকু নুন হলুদ ছিল এর মধ্যে আমের, সেটা আমি একটু লাগিয়ে নিলাম, লাগিয়ে এই লঙ্কাগুলো দিয়ে দিলাম এতে। এবার আমি এতে আস্তে আস্তে এই যে তেলটা ঠান্ডা করে রেখেছিলাম ফুটিয়ে, এটা এর মধ্যে দিতে হবে। এই একটু একটু করে অল্প তেল দিলাম আগে, এই তেলটা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে, সবগুলোর সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে আর কি। মশলা লঙ্কা আম সবগুলো মিশিয়ে দিতে হবে ভালো করে। ওই জন্য বেশি তেল দেবো না, অল্প তেল দিলাম, গরম তেল দিয়ে এটাকে সবার সাথে মশলা লঙ্কা আম মিলিয়ে দিতে হবে। এবার এতে আমি তখন অল্প মশলা দিয়েছিলাম, এই বাদবাকি মশলাটা এটার মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি। বাদবাকি মশলাটা দিয়ে আবার আমাকে ভালো করে সবার সাথে মিশিয়ে দিতে হবে। এই আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আম লঙ্কার সব কিছুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তেল দিয়েছি, অল্প তেল, এই সময় বেশি তেল দেওয়া যাবে না, এই সময় অল্প তেলই দিতে হবে, নাহলে তেলগুলি মশলা টেনে নেবে, বুঝছেন তো, আমটা মশলা টানতে পারবে না, আমগুলো মশলা লাগবে না, এই জন্য এই সময় অল্প তেল দিতে হবে। এবার এতে আমি আরেকটুখানি বিট নুন দেবো, তখন অল্প বিট নুন দিয়েছিলাম, এবার আমি আরেকটু বিট নুন দেবো, আর 1 চামচ, এই যে এতটা মতো আমি বিট নুন দিয়ে দিচ্ছি। মশলা টক তো, নুনটা ঠিকঠাক না পড়লে স্বাদটা আর কি ওঠে না, ঝাল থাকে, ঝাল আছে আর টক আছে, তার সাথে নুনটাও পরিমাণ মতন ঠিকঠাকভাবে দিতে হবে। আর বিট নুন দিলে বিট নুনের স্বাদটা একটু বেশি ভালো লাগে সাদা নুন থেকে। সাদা নুনও আমি আমটা কেটে যখন হলুদ নুন মাখিয়েছিলাম জলটা বের করে নেওয়ার জন্য কষটা, তখন সাদা নুন দিয়েছিলাম, এখনও আগে যখন মশলা দিয়ে মাখলাম তখন সাদা নুন দিলাম। হয়ে গেল, এবার এটাকে আমাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। এবার আচার কিন্তু স্টিল বা অন্য কোনো মেটালে ঠান্ডা করাটা উচিত না, তাহলে তেতো হয়ে যায়। আমি সেই জন্য এটাকে যেই কাচের বাটিতে মেখেছিলাম সেই কাচের বাটিতে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি বয়েমে ভরবো। বয়েম কিন্তু কাচের বয়েম হওয়া চাই,
তা নাহলে আচার ভালো থাকে না। এই কাঁচার বয়ামে যদি ভরা যায় তাহলে এটা 1 বছর ভালো থাকে, যদি ভালোভাবে রোদে দেওয়া যায়। আমি এখন ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা কাঁচের বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আমগুলো যে কড়াইতে মশলা লাগিয়ে কাঁচের বাটিতে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এই 10 মিনিট পর এখন আমি দেখছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে একটা কাঁচের বয়মে ঢেলে দেবো। এইভাবে আস্তে আস্তে কাঁচের বয়মের মধ্যে আমাদেরকে ঢেলে দিতে হবে। এইভাবে পুরোটা আমি ঢেলে দেবো। তাহলে আমের আচার পুরো তৈরি হয়ে গেল। এবার রোদ লাগালেই হয়ে যাবে, 3 দিন রোদ লাগালে তারপর থেকে আমরা আচারটা খেতে পারবো। আপনারা সবাই এভাবে বাড়িতে আচার বানান, খেয়ে কেমন লাগলো আমায় জানান প্লিজ। আর আমার এই চ্যানেলটা আজকে যারা প্রথম দেখছেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।